ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, তোমরা সব যে যদি তুমি এখন তো পারলে না, কখনো পারবে না। এরপরও কোরআন মানতে আপনাদের বুক কাঁপবে, সাহসী হবেন না, আনন্দিত হবেন না, উল্লসিত, পুলকিত, উদ্ভাসিত, দেদীপ্যমান, তারপরে বলিয়ান, ধাবমান, চলমান। আসো, কোরআন নিয়ে তো ভয় পাবো কেন? আপনি ওনার তো কোনো অস্তিত্বই নাই। আজকে কোরআনের বাইরে যারা বলছে তো কোনো অস্তিত্বই তো তার নাই, কিছুই তো নাই। এদের হাওয়ার উপরে ভাষা। হাওয়া মানে হাওয়া কিন্তু হাওয়া একটা হাওয়া এনে অনেক আছে, এটা হাওয়া মানে প্রবৃত্তি। আর এখানে আবার একটা বলা হয় কি হাওয়া, এটা এই হাওয়ারে কি বলে ভাষা। তাহলে এই প্রবৃত্তির তারিত কথা কিন্তু সে বলতেছে। তার মানে আপনি সে দলিল কিন্তু নেবেন। আপনি কোরআন আয়াত বললো, আমি কথা বলেছি, আপনারাও বলেন ভাই আপনি আয়াত বললো তো হবে না, আয়াত এইভাবে নবী বলেছেন কিনা, বা অমুকে এইভাবে আয়াতটা মানছেন কিনা, আয়াত বললেও হবে না। আমাকে সহযোগী আয়াত বললেও হবে না, আয়াতে থাকলেও হবে না। এদের ব্যাপার আল্লাহ বলেন যে আজকে মানব রচিত বইগুলা কিতাবগুলোর কোনো বিধান কি নেওয়া যাবে? হ্যাঁ, তাহলে আপনি 42-21টা পড়েন, আমলাম শুরাকাও, তাদের কি আল্লাহর শরীক কোন ইলা আছে? আইনদাতা শারাউ লাহুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা, যে তারাও বিধান রচনা করবে। ওই যে শরিয়া থেকে শারা, এই শারা লাকুম, আল্লাহ বিধান প্রণয়ন করেছেন, প্রবর্তন করেছেন। এটা তো রয়েছে আপনার 42 নম্বর সূরা 13-তে, আবার 21-এ। তাই এখানে আল্লাহ বললেন যে সারাউ বহুবচন, তারা সারা মানে আল্লাহ শরিয়া বিধান রচনা করবেন। এখনকার যে তারা শরিয়া আইন বলে, কে রচনা করছে? এরা এখানে অনেকগুলো ফিকহ মাযহাব আছে। এখন কিন্তু ইমাম আবু হানিফার নামে আরো 2-3টা মাযহাব এখন আবার নতুনভাবে কিন্তু চালু করছে। এ নাম আপনারা শোনেন না? ওই দুই ছাত্র আরো অনেকের নাম আসছে। আবার দেখেন যখন আপনি এই ওদের কথা বলবেন তখন আরেকজনের নাম নিয়ে আসবে। তো এই যখন সে অন্যান্যদের কথা রেফারেন্স দিয়ে আল্লাহর আয়াতকে হিউমিলিয়েট করবে, ডিমলিশ করবে, আন্ডারইউজ করবে, আন্ডারমাইন করবে, তখন কিন্তু সে তাদেরকে ইলা মনে করবে। কারণ ইলার সংজ্ঞাটা কি? ইলার সংজ্ঞা হচ্ছে আল্লাহ খালকুল আমর, সৃষ্টি যিনি করেন, আইন তিনি দিবেন। তাহলে বর্তমানে যে মানবরচিত কিতাবগুলো, এগুলো যারা রচনা হবে তারা সৃষ্ট না স্রষ্টা? সৃষ্ট। তারা তো ক্রিয়েশন বা ক্রিয়েচার, তারা তো ক্রিয়েটর না, তারা খালিক না, তারা আইন দিতে পারে না। আর আল্লাহ আইনের একটা শর্ত দিয়েছেন যে সৃষ্টি যিনি সৃষ্টি করেন তিনি আইন দেবেন, মানে সৃষ্টি যান আইন চলবে তার। তাহলে এখন আপনি বলেন আমি আল্লাহর আইন চাই, আপনি গেছেন মানব বিরোধী গণতন্ত্র, গেছেন জাতীয়তাবাদ, মতবাদ, আবার পরে এগুলো না নিলে আমাকে জঙ্গি বলবে। তা জঙ্গি বলে থেকে কিন্তু বাঁচতে পারে না। দেখেন, বরং আপনি কোরআন আঁকড়ে ধরলে আল্লাহ আপনাকে সেভ করবে, আমাদের সেভ করবে। যখন আজকে প্রচলিত এই আপনি মিশরের ঘটনা দেখেন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তারপরে আজারবাইজান, এই যে তানজানিয়া, তিউনিসিয়া, সবচেয়ে ঘটনা দেখেন যে যারা এই জঙ্গি তকমা থেকে বাঁচার জন্য অনেক কিছু নিজেকে তৈরি করছে, যে আমি এইভাবে ওদের ভাষায় কথা বলবো, তারাই এবার তাদেরকে জঙ্গি বলছে। আর কোরআন দিয়ে কথা বলে আপনি বলতেন 2552 যে জেহাদান কাবিরা, আপনার কিছু বলতে পারবে না। এখন বলছে ভাই ধর্ম এটা কি ধর্ম? কিন্তু কোরআন বললে এটার বিরুদ্ধে বলতে পারতাম না, যে এত নাম্বার আয়াত আছে। সাংবাদিক আপনাকে প্রশ্ন আপনি আয়াত নাম্বার বলেন যে আপনি আয়াতটা দেখেন, সে কিন্তু পাল্টা কথা বলতে পারবেন। আমি দেখেছি সে বলে আয়াত আছে, এটা এ নিয়ে কথা বলা যাবে। যখন আপনি বানায়া বলবেন তখন সে কিন্তু বলবো যে এটা তো আপনার মত। তো এখানে লক্ষ্য করেন, সেই সৃষ্টির কোনো আইন হতে পারে না, সৃষ্টির কোনো আইন দিতে পারে না। আর বর্তমানের নিয়মকানুন হচ্ছে আপনার সৃষ্টি আইন দেবে, আপনার আল্লাহর আইন চলবে না। বর্তমানে বিষয়টা কি দেখেন, আল্লাহর যে আইন সেটা কি চলে? কোনো ক্ষেত্রে চলে? আপনাকে বলেন কোনো ক্ষেত্রে চলে? আপনি গণভবন দখল করবেন, বঙ্গভবন, হোয়াইট হাউস, পেন্টাগন, আপনি যে মসজিদ তৈরি করেছেন সেখানে তো আপনাকে গভর্নমেন্ট বাধা দিচ্ছে না, বা পেন্টাগন এসে বাধা দিচ্ছে না, আপনার ঘরে বাধা দিচ্ছে। সেখানে তো আপনি কেন কোরআন মানেন না? আপনার কর্মীরা আপনি মানেন, আপনি কেন সেখানে সে তো বাধা দিচ্ছে না? কর্মীরা তো ঘরোয়া প্রোগ্রামও করে। তার মানে আপনি সিদ্ধান্ত নিয়ে আসছে যে সে আল্লাহর আইনকে, একমাত্র কোরআনকে মানবে না। সে বলছে এখন কোরআন মানলেই তুমি গোমরাহ, যে বড় কাফের হয়ে আছে সেখানে তুমি কোরআন মানলে গোমরাহ। যেমন আয়াতটা আপনি লক্ষ্য করেন, এখানে আল্লাহ বলেছেন যে এটা আপনি পড়েছেন 18-26টা, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এটা আপনাদের পড়া আছে। এত কিন্তু যথেষ্ট যে আল্লাহ
এমন তিনি তার বিধানে কাউকে তিনি ভাগ দেন না, সারাকে এমন কোনো অংশ তিনি আল্লাহ শিরিক করেন। ভাষার একটু চিন্তা করেন, আমি বারবার কেন বলি যে আয়াতগুলো তো আপনি পড়েন, অবশ্যই পড়েন। তাহলে আল্লাহ শিরিক শব্দ আল্লাহ নিজের সাথে কেন যুক্ত করলেন? মানে আল্লাহ বললেন তুমি শিরিক করবে না, ওয়া আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সূরা নিসা 4:36। আর এখানে আল্লাহ বলেন যে আল্লাহ শিরিক করেন না। কি বুঝলেন? আল্লাহ শিরিক করেন না, করবেন না, তার বিধানে, তিনির বিধানে। মানে আল্লাহ যে বিধান দেন কাউরে ভাগ দেন না। আল্লাহ বিধান দিলাম, আমি তো বিধানটা দিলাম, ওই যে আপনাদের বলছো তো এটা বিধান, বাকি বিধানটা নবীতে আমি তো সব দিতে পারলাম না, অথবা আমি 2025 সম্পর্কে জানি না, অথবা এই রাশিয়াতে তো সমস্যা হইবে, তখন এই যে উজবেকিস্তানে কিতাব লাগবে, আবার তিরমিজ গ্রামে লাগবে, বায়দা গ্রামে লাগবে, আবার এই যে বাহারে মুহিত মানে সমুদ্রের মধ্যে লাগবে, আবার এখানে আমার সেই মাসনবী লাগবে, আবার কুদুরি ডেক্সি লাগবে, ডেক্সি কুদুরি মানে ডেক্সি। এটা কুদুর শব্দটা আবার সূরা সাবাতে আছে, যেমন সুলাইমান যেভাবে তৈরি করছিলেন। তাহলে এইগুলো লাগবে, এখন তো হবে না, শুধু কোরআন দিয়ে তুমি কেমনে হবে? এই একটা পয়েন্টে কি সবাই কাবের মর্যাদা করতে হবে, তুই যা বলে এই একটা পয়েন্টে। আর কোনো পয়েন্ট আছে আপনি বলেন? আমি তো কোরআনকে মেনে নেন এক বাক্যে, আর কোনো সমস্যা আছে? এখন আপনি কোরআনকে মেনে নিচ্ছেন না, আপনি বলছেন আরো কিছু লাগবে। এইটাকে আবার যারা কোরআন মানে দেখে বিভ্রান্ত করার জন্য ওই গুরু বাবার লাগাই দিয়েছে, যারা হচ্ছে 47 এক গুরু, বাধাদানকারী গুরু। সর মোহাম্মদের 1, 7-45, তারপরে 14-3, তারপরে 7-167, আর 4-167, নিসার 167, যারা বাধা দেয়, বা 16-88, এই বাধাদানকারী এরা কয় ভাই কোরআন এটা নেই ওটা নেই, এটা বলে আপনাকে কেন? যাতে আমি না মানে। এই জন্য আপনাকে কোরআন জানতে হবে ভালোভাবে, মানে সন্তানের মতো। তা আমি আপনাদেরকে মাঝে মাঝে দুটো প্রশ্ন করবো, তাহলে তো আপনি একটু সতর্ক হবেন। আপনি বলেন যে কোরআন ছাড়া, কোরআন একমাত্র কিতাব, অন্য কিতাব মানা যাবে না। আমি কোরআন তোমাকে দিয়েছি, কোরআন পড়িয়ে দিয়ে তুমি কোরআনে অনুসরণ করো, এটা কোন আয়াতে আছে, কোন সূরায়? কিছু আগে বলছি, দেখি আপনি শুনছেন কিনা ঠিক মতো। ফাত্তাবি আইনে সাকিন, ফাত্তাবি কোরআন, সূরা কিয়ামা 75-18। জি জি। এবার আপনাকে বলি ইমাম সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি যে তোমরা তোমাদের কিতাব নিয়ে আসো যদি সত্যবাদী হও, অন্যরা যারা কোরআন ছাড়া অন্য কিতাব মানে এদেরকে বলতে তুমি তোমার কিতাব নিয়ে আসো, এটা কোথায়? বা তুমি কিতাব ইনকুনতুম সাদিক, এটা কোথায় আছে? না উনি বলুক, এটা তো হ্যাঁ আমারা বানিয়ে তাহলে আপনি জি জি জি। এবার আব্দুল শহীদ ভাই উত্তর দেন যে তুমি তোমার রবের কিতাব থেকে বুঝে বুঝে পড়ো। রবের কিতাব কথা বলছে কোথায়? রবের কিতাব থেকে পাঠ করো বুঝে বুঝে, রবের কিতাব, এটা কোন আয়াত? এটা তো অনেকবার আমরা আলোচনা করছি কিনা। এটা বলে দাও, ওই যে সাহেব বলো, তুমি বলো রবের কিতাব থেকে পাঠ করো বুঝে বুঝে। আনকাবুত এটা 18 নম্বর সূরা, 27 নম্বর আয়াত। জি। এবার মিল্টন ভাই বলেন এটা কোথায় আমরা বললাম সত্যটা তোমাদের রবের পক্ষ থেকে আসছে। আল হাক্কু বল নবী, আল হাক্কু মিন রাব্বিকুম। এটা কয়েক জায়গায় আছে, আমরা যেটা বললাম এই যে 18 নম্বর সূরার 18 নম্বর সূরার 29-এ। জি পরের মারাবা। এবারে দেখেন যে মানব রচিত যে কিতাব সেটা চলবে না, এই জন্য আল্লাহ প্রশ্ন করেছেন। এটার মনোযোগ দিয়ে শোনেন, আমি আপনাদের ধরবো কিন্তু 10 নম্বর সূরা 35-এ, 10-35। আমি এত পুরো আয়াতটা বললে আমার সময় হবে না, কারণ ওই যে উনি আবার দেরি করে আসছে, আবার ওই দুই একজন জিমাচ্ছে, তো যার কারণে আমি যদি অল্প শেষ করে দিই, আমাদের বোনেরা যারা শুনছেন আপনারা আয়াতগুলো নোট করবেন। জি। কারণ আজকে বড় বাধা হলো যে মানুষের লেখা কিতাব, এটা আল্লাহর কিতাবের উপরে উঠছে। এর দলিল হচ্ছে রাজীব তুমি বলো, মানুষ কি কোরআনের কথা আগে বলে না হাদিস আগে বলে? মানুষকে হাদিস কোরআন, না হাদিস কোরআন আগে বলে, হাদিস বলে। কালকে একটা বড় অনুষ্ঠান, এই জন্য হাদিস আগে দেখতে হবে, হাদিস কোরআন। তাহলে কিন্তু কোরআনের আলোকে কোরআনই হাদিস। হাদিস বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু কোরআনটাই কি হাদিস। আনসার ভাই হাদিসের একটা আয়াত বলতে পারেন? আমি এই আয়াতটা আজকে উল্লেখ করছি, বলেন তো।
হাদিসের একটা আয়াত আমি এখানে বলেছি, কোনটা বলেছি? মারাও নিয়ে মারা কোন সূরা, হ্যাঁ কোন সূরা কোন আয়াত?